বেশক্ষণ মুহূর্ত ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো এসিসির চেয়ারম্যান অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহাসিন নাকভিকে। তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। রাত পেরোলে 24শে জুলাই ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির বহুল প্রতীক্ষিত নির্বাহী কমিটির সভা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরো দমে। এই সভা শুধু কাগজে কলমে নয়, এর রয়েছে গভীর কূটনৈতিক গুরুত্ব, মাঝে আছে বেঁকে বসার কাণ্ড। এই প্রথমবার এসিসির শীর্ষ পদে থেকে মহাসিন নাকভি এসেছেন ঢাকায়। সফরটি নিছক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে আগামী এশিয়া কাপ 2025-এর ভবিষ্যৎ, যেখানে বেঁকে বসেছে ভারত। সেপ্টেম্বরে টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভেন্যু পরিবর্তনের গুঞ্জনও উঠেছে। এসিসি ইতিমধ্যেই 5 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সূচিও তৈরি করেছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা। এদিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত হচ্ছেন না ভারতীয় প্রতিনিধি, এমনই গুঞ্জন শেষ মুহূর্ত পর্যন্ত। কথা আছে অনলাইনে যুক্ত হওয়ার ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে তাই বড় অনিশ্চয়তা। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান থাকলে টুর্নামেন্টে তারা অংশগ্রহণ নাও করতে পারে। অভ্যন্তরীণ ব্যাপারটা ভূ রাজনৈতিক নানা জটিলতা। তবে আশার কথা হলো এই ঢাকার বৈঠক হতে পারে অনিশ্চয়তার জোট ছাড়ানোর সুযোগ। বোর্ড সভাপতিদের সরাসরি আলোচনা, পারস্পরিক বোঝাপড়া সব মিলিয়ে এই সভা হতে পারে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণের বড় মোড় ঘোরানোর মুহূর্ত। ঢাকায় বসতে যাওয়া এই সুউচ্চ পর্যায়ের বৈঠক শুধু এশিয়া ক্রিকেটের ভবিষ্যৎ নয়, বোঝাপড়া, আস্থার একটি বড় বার্তা হয়েও উঠতে পারে সামগ্রিক দক্ষিণ এশিয়ার জন্য। অপেক্ষা শুধু দারুণ এক মুহূর্তের।